পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 218। নিশ্চয় যারা ঈমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 219। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, এ দুটোই রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার, আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড়। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কি ব্যয় করবে? বলো, যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। আয়াত সংখ্যা 220। দুনিয়া ও আখিরাতের ব্যাপারে আর তারা তোমাকে জিজ্ঞাসা করে ইয়াতীমদের সম্পর্কে। বলো, সংশোধন করা তাদের জন্য উত্তম, আর যদি তাদেরকে নিজেদের সাথে মিশিয়ে নাও তবে তারা তোমাদের ভাই। আর আল্লাহ জানেন কে ফাসাদকারী কে সংশোধনকারী, এবং আল্লাহ যদি চাইতেন অবশ্যই তোমাদের জন্য বিষয়টি কঠিন করে দিতেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত সংখ্যা 221। আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আয়াত সংখ্যা 222। আর তারা তোমাকে হায়েস সম্পর্কে প্রশ্ন করে, বলো, তা কষ্ট, সুতরাং তোমরা হায়েসকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। আয়াত সংখ্যা 223। তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। আয়াত সংখ্যা 224। আর আল্লাহকে তোমরা তোমাদের শপথ পূরণে প্রতিবন্ধক বানিও না যে তোমরা আল্লাহর নামে এই বলে শপথ করবে যে ভালো কাজ করবে না, তাকওয়া অবলম্বন করবে না, এবং মানুষের মধ্যে সংশোধন করবে না, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 225। আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে, আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। আয়াত সংখ্যা 226। যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা 4 মাস অপেক্ষা করবে, অতঃপর তারা যদি ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াত সংখ্যা 227। আর যদি তারা তালাকের দৃঢ় ইচ্ছা করে নেয় তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা,
সর্বজ্ঞ।